হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত। তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, ফাইনালি বহু অপেক্ষাকৃত রাজকুমার সিনেমার টাইটেল ট্র্যাক আজকে রিলিজ করে গেছে। তো এই টাইটেল ট্র্যাকটি কেমন ছিল, এই গানটি আমার কাছে কেমন লেগেছে সেই বিষয়েই বলবো। তো দেখুন, এই গানটার রিভিউ আমার কাছে কিন্তু রিমিক্স রয়েছে, অর্থাৎ ভালো মন্দ মিশিয়েই কিন্তু রিভিউ রয়েছে। এই গানটির প্রথমে আমি যেগুলো ভালো লেগেছে সেগুলো আমি বলবো। প্রথমেই আমাকে যেটা ভালো লেগেছে এই গানের মধ্যে সেটা হলো ভিজুয়াল। গানের ভিজুয়ালগুলো দারুণ, দেখতে খুব সুন্দর লাগছে। এবং লোকেশনগুলো একদম পারফেক্ট। একটা রোমান্টিক ট্র্যাকের মধ্যে যেই ধরনের লোকেশনগুলো হওয়া উচিত সেই লোকেশনগুলো কিন্তু খুব সুন্দর। এবং ক্যামেরার কাজ, এই গানে ক্যামেরার কাজ যেভাবে শ্যুট করা হচ্ছে, হালকা করে স্লো করে জুম আউট করে বেশ ভালো লাগছে। এবং কাস্টিউমগুলো কিন্তু ভালো লাগছে। শাকিব খানকে যে কাস্টিউমগুলো দেওয়া হয়েছে সেগুলো দেখতে ভালো লাগছে। অপর পাশে এই বিদেশি হিরোইনটা কি নাম, কপি না কি নাম, আমি ঠিক নামটা জানি না, ওনাকেও কিন্তু ভালো লাগছে। আমি যদি বলি তাহলে মিউজিকটা দুর্দান্ত। একটা রোমান্টিক গানে ঝিংঝিং ঝিংঝিং ঝিংঝিং, মানে মিউজিকটা শুনলেই গানটা শুনতে ইচ্ছে করবে। এই ধরনের মিউজিক কিন্তু গানটাতে রয়েছে, যেটা একদমই পারফেক্ট। আমার তো মিউজিকটা দারুণ লেগেছে। মানে একটা আছে না যে প্রথম একবার শুনেই ভালো লেগে যায়, তো এই গানের মিউজিকটা কিন্তু প্রথমবার শুনেই ভালো লেগে গেছে। এবার দেখুন, অনেক কিছু ভালো, এডিটিংও ভালো। যেটা আমার একটু খারাপ লেগেছে, খারাপ নয় বলতে পারেন, একটু ভালো লাগার থেকে কম ভালো লেগেছে, সেটা হলো গানের লিরিক্সটা কিন্তু অতটাও ভালো নয়। যেমনটা প্রিয়তমা একটা ক্রেচি, মানে একটা প্রিয়তমার যে গানটা ছিল, যেমনটা একটা একবার শুনলেই প্রায় মুখস্থ হয়ে গেছিল, তো এখানে কিন্তু এটা হয়নি। এখানে কিন্তু লিরিক্সটা আরো বেটার হতে পারতো। রোমান্টিক গানের যে লিরিক্সগুলো এখানে আমার মনে হয় কোথাও গিয়ে একটু কম মনে হচ্ছে। বাট বলবো না যে একদম খারাপ, বাট লিরিক্সটা একটু এরকম মনে হয়েছে। তাছাড়াও সিঙ্গিংয়ে যদি বলি তাহলে সিঙ্গিংয়ে তো দুর্দান্ত ফাটিয়ে গিয়েছে বালাম এবং কোনাল। তারাই সম্ভবত প্রিয়তমার টাইটেল ট্র্যাকটা গেয়েছিলেন। তো প্রিয়তমার টাইটেল ট্র্যাকটা এটার সঙ্গে কম্পারিজন আমি করতে চাই না, বাট এটাও কিন্তু যথেষ্ট ভালো গেয়েছে। ওনাদের কণ্ঠ আমার প্রিয়তমাতে একবার শোনা আর এখানে শোনা, তো ওনাদের গলা কিন্তু আমার ভালো লেগেছে। এনাদের কণ্ঠ আমার বেশ ভালো লেগেছে। আশা করবো কোনোদিন আমাদের কলকাতাতে ওরা চান্স পাক, জানি না অত চান্স পেয়েছে কিনা। যদি চান্স পায় তাহলে তাদের কণ্ঠে আমাদের সুপারস্টারদের কেমন লাগে এরকম একটা গান আশা করব। তারপর যেটা বলবো সেটা হলো, প্রিয়তমাকে কি বিট করতে পারবে? তো দেখুন, একটা অনেস্টলি আমি সত্যি কথা বলছি, শাকিব খানের অনেক ফ্যান ফলোয়িং রয়েছে, জানি এটার ভিউজ অনেক বেশি হবে। কিন্তু প্রিয়তমা আর এই গানটা দুটো দুটো যদি পাশাপাশি রাখেন তাহলে প্রিয়তমার ধারে কাছে এটা পৌঁছাবে না আমার মনে হয়। কারণ প্রিয়তমার যে লাইনগুলো, যে লিরিক্সগুলো, সেগুলো শুনলে কিন্তু ভাই মনে হয় হ্যাঁ, একজন একজন প্রেমিক প্রপোজ করছে, বা যেই ধরনের লিরিক্স হওয়া দরকার ওই ধরনের। এখানে একটু একটু সেই জিনিসটা ঘাটতি রয়েছে। বাট ভালোই লেগেছে যে রাজকুমার টাইটেলটাকে যেভাবে বানিয়েছে, কিন্তু খারাপ হয়নি। নেক্সট টাইম আরো বেটার হবে। এর পরবর্তীতে আরো তো এই সিনেমার গান থাকবে। তবে আরো একটা জিনিস, সেটা হলো শাকিব খানকে দেখতে কিন্তু অতটাও ভালো লাগছে না। ভালো লাগছে, বাট কি বলুন তো, তার একটু যদি দাড়িগুলো রাখা হতো একদম ক্লিন শিট, লম্বা চুল, কিরকম কিরকম লাগছে। মানে একটু যদি হালকা 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 দাড়িগুলো রাখতো, এইটুকু ছোট ছোট, তাহলে কিন্তু আরো বেটার লাগতো। হয়তো বা গল্পের প্রয়োজনে এরকম করেছে, গল্পে হয়তো এরকম একটা ক্যারেক্টার দরকার যেখানে ক্লিন শিট করে আছে। বাট আদারওয়াইজ গানটাতে যদি পরিবর্তন করতে, এমনও আমরা দেখেছি গল্পতে এক ধরনের, গানের মধ্যে একটু চেঞ্জেস রাখা যায়, তবে সেটা রাখেনি, হয়তো গল্প প্রয়োজনে রাখেনি। বাট এটাই আমি বলবো যে শাকিব খানকে আরো বেটার লাগতো, কারণ এমনিতেই শাকিব খান এত সুন্দর, তাই একটু যদি দাড়িগুলো রাখা যেত আরো ভালো লাগতো। কারণ মানে এই সময়ে এসে এরকম ক্লিন শিট দেখতে খুব কিরকম কিরকম লাগে, আপনিই দেখবেন না। কারণ শাকিব খান তো সবসময় দাড়ি বড় করেই সিনেমা করে, আমি যতদূর দেখছি এখন রিসেন্টলি। তো হঠাৎ করে এরকম করেছে, দেখতে একটু অন্যরকম লাগছে। আপনি দেখবেন নিজে প্রতিদিন, মানে সবসময় দাড়ি বড় করে রাখবেন, হঠাৎ যদি ফেলে দেন দেখতে একটু অন্যরকম লাগে। তো যাই হোক, আমি বলবো যে আমার এই গানের সব থেকে পছন্দ আমার মিউজিকটা। ভাই মিউজিকটা যে করেছে, হ্যাটস অফ, দারুণ মিউজিক করেছে। আর তারপর লোকেশন টোকেশন বললাম, এগুলো তো আমার কাছে ভালোই লেগেছে।
দেখা যাক পরবর্তী কি আসে, রাজকুমারের ট্রেলারটা কেমন হয়। আপনাদের কাছে এই গানটা কেমন লেগেছে কমেন্টে জানান। আমি যদি এই গানের রেটিং করি তাহলে আমার কাছে এই গানের রেটিং থাকবে আউট অফ 5 3.5। বাকিটা আপনাদের কি রেটিং আছে কমেন্টে জানান। টাটা।